আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত থাকছে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 6টা অধ্যায়। আমরা এর আগে প্রতিটা অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা সেই সাজেশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে রাতে তোমরা পরীক্ষার চূড়ান্ত সাজেশন এবং তার উত্তর পেয়ে যাবে। আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাবে। সেখানে গেলে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে এই যে প্লেলিস্টটা তৈরি করা আছে, এখানে গেলে দেখবে তোমার প্রতিটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, এই তোমাদের বই সূচিপত্র। মোট 6টা অধ্যায় রয়েছে। এই 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো আমরা এই 6টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করব। প্রশ্ন একে রেখেছি আমরা একটা একক কাজ। আত্মপরিচয় বলতে কি বোঝায়? আমাদের আত্মপরিচয় কিভাবে গড়ে উঠেছে? আত্মপরিচয় হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। নিজের সম্পর্কে কিছু লেখাই হচ্ছে আত্মপরিচয়ের অংশ মাত্র। একজন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে নিজের বিভিন্ন পরিচয় তুলে ধরে, এই সবই তার আত্মপরিচয়। আত্মপরিচয়ের মাধ্যমে ব্যক্তির ভালো লাগা, মন্দ লাগা, ভবিষ্যৎ স্বপ্ন, শখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রভৃতি প্রকাশ পায়। অর্থাৎ আত্মপরিচয়ের মাধ্যমে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়। সুতরাং বলাই যায় নামের আড়ালে আমাদের আরও যেসব পরিচয় লুকিয়ে আছে সেগুলোর সব মিলিয়ে আমাদের আত্মপরিচয়। প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবনযাপন করছে, সময়ের সাথে সভ্যতার বিকাশে ভূমিকা পালন করছে। একসময় মানুষ গড়ে তুলেছে পরিবার, সমাজ, আইন কানুন, রাষ্ট্র প্রভৃতি। আর এসবের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানুষের আত্মপরিচয়। তারপর দেখো, দ্বিতীয় প্রশ্নে রেখেছি আমরা আরেকটা একক কাজ। তোমার পাঠ্য বই আলোচিত যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির আত্মপরিচয়ের 10টি বৈশিষ্ট্য তুলে ধরো। আমার পাঠ্য বই আলোচিত একজন বিখ্যাত ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদের জাতির পিতা। তার আত্মপরিচয়ের 10টি বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হচ্ছে। 1. বঙ্গবন্ধু ছোটবেলা থেকে খেলাধুলা ভালোবাসতেন। 2. বঙ্গবন্ধুর ডাকনাম ছিল খোকা। 3. বঙ্গবন্ধু ছিলেন খুবই মিশুক স্বভাবের। 4. বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল। 5. বঙ্গবন্ধু গান পছন্দ করতেন। 6. বঙ্গবন্ধু শিক্ষানুরাগী ছিলেন। 7. বঙ্গবন্ধু মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। 8. বঙ্গবন্ধু সাহসী ছিলেন। 9. বঙ্গবন্ধু দায়িত্ব পালনে ছিলেন প্রবল নিষ্ঠাবান। এবং 10 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন একজন যোগ্য নেতা। 3 নম্বর প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি। সক্রিয় নাগরিক ক্লাবের কাজের তালিকাগুলো লেখো। সক্রিয় নাগরিক ক্লাবের কাজের তালিকা: 1. নিয়ম মেনে প্যারেড গ্রাউন্ড থেকে শ্রেণীকক্ষে ঢুকবো, এ বিষয়ে সকলকে সচেতন করব। 2. শিক্ষকদের যথাযথভাবে সম্মান করব, এটা যে নৈতিক পরিচয় সে বিষয়ে সচেতনতা তৈরি করব। 3. শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখব। 4. স্কুল গ্রাউন্ড পরিষ্কার রাখব এবং ময়লা যথাস্থানে ফেলার বিষয়ে সচেতনতামূলক পোস্টার ঝোলাবো। 5. সহপাঠীদের মধ্যে সদ্ভাব বজায় রাখার উপকারিতা ও উপায় সম্পর্কে সচেতন করব। 6. সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ ইত্যাদি মানবিক গুণাবলীর বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করব। 7. স্কুলের পরিবেশগত উন্নয়নে স্কুল কমিটির সাথে সহযোগিতা করব। 8. ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করব। 9. গরিব ও অসহায় সহপাঠীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। 10. সমাজ সেবামূলক কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করব। 4 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখতে পারো? আমরা বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে নানা উপায়ে ভূমিকা রাখতে পারি। 1. গাছ না কেটে বেশি বেশি করে বৃক্ষরোপণ করব, এই বিষয়ে সবাইকে সচেতন করব। 2. যে কোনো বন্যপ্রাণী হত্যা করা থেকে বিরত থাকব। 3. অযথা কখনো বন্য পশু ও প্রাণীদের বিরক্ত করব না। 4. প্রতিটি এলাকায় বন বিভাগের টহল জোরদার ও স্মার্ট প্যারোলিং পদ্ধতি ব্যবহার নিশ্চিত করব। 5. বনাঞ্চলের আশপাশে সব ধরনের ভারী শিল্প ও কলকারখানা স্থাপন বন্ধ করব। 6.
বনের মধ্য দিয়ে জনগণের চলাচল বন্ধ করব। 7, স্কুলের আশেপাশে বাগান করব ও পরিচর্যা করব। 8, বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করব ও ময়লা নির্দিষ্ট জায়গাতে ফেলব। 9, কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করার জন্য নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কৃষক তাদের সচেতন করব। 10, ইটভাটায় কাঠ না পোড়ানোর জন্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব। 5 নম্বর প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি। ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্কগুলো আলোচনা করো। ব্যক্তি ও সমাজের সম্পর্ক। ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত হয়। অপরপক্ষে সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। এই সম্পর্কে ম্যাকাইভার বলেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের এক জটিল জাল যার মধ্যে আমরা বাস করি। নিম্নে ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করা হলো। প্রথমত, ব্যক্তি ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য। ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত। ব্যক্তির অবদানে সমাজ সমৃদ্ধ হয়, আর সমাজ ব্যক্তির বহুবিধ চাহিদা পূরণ করে। পারস্পরিক লেনদেন ও সহযোগিতায় সমাজ ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থান, গৃহস্থালী দ্রব্য সামগ্রী ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করে। দ্বিতীয়ত, সমাজ ব্যক্তিকে মূল্যবোধে সঞ্জীবিত করে। ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের ধারণা ব্যক্তি সমাজ থেকেই লাভ করে। সমাজে বাস করার ফলে কতগুলো প্রতিষ্ঠিত নিয়মনীতি যেমন সততা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা প্রভৃতি ব্যক্তির মধ্যে জন্ম দেয়। সমাজ যেগুলো লালন ও সংরক্ষণ করে। অপরপক্ষে সমাজ এ সমস্ত নিয়মনীতি দ্বারা ব্যক্তিকে পরিচালিত করে। তৃতীয়ত, সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে। সামাজিকীকরণ বলতে বোঝায় ব্যক্তিকে সমাজের আকাঙ্ক্ষিত পথে পরিচালিত করা। ব্যক্তি তার জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় জীবনযাপন পদ্ধতি সমাজ থেকেই লাভ করে। পরিবার, ধর্ম, জ্ঞাতি, সম্পর্ক প্রভৃতির মাধ্যমেই সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে থাকে। চতুর্থত, সমাজ ব্যক্তিকে নিরাপত্তা দান করে। বিচ্ছিন্নভাবে বসবাস করলে জীবনের নিরাপত্তা থাকে না। সমাজ ব্যক্তিকে জীবনযাপনের উপকরণ সরবরাহ করে ও অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষা করে নিরাপত্তা দান করে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে থাকে। তারপর দেখো 6 নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি। শ্রেণীকক্ষে, পরিবার ও সমাজে পালনের বা অনুসরণের জন্য কয়েকটি নিয়ম লেখো। এটা হচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্ন। নিচে শ্রেণীকক্ষে পালনের বা অনুসরণের জন্য কয়েকটি নিয়ম লেখা হচ্ছে। 1, শ্রেণীকক্ষে সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করা। 2, অন্যের মতামতের ব্যাপারে শ্রদ্ধা প্রদর্শন করা, অর্থাৎ কেউ একটা বিষয়ে মত দিলে সেটাকে উপহাস না করে তার মতকে সম্মান দেখানো এবং তার মতটা বিবেচনায় নেওয়া। ঠিক আছে। 3 নাম্বার, কেউ কথা বললে অন্যরা ধৈর্য সহকারে শোনা। 4, নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া। 5, কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনা করে সে বিরোধের মীমাংসা করা। 6, কেউ কোনো কিছু না বুঝলে তাকে যথাসম্ভব সহায়তা করা। সম্ভব বানানো হবে এরকম, ঠিক আছে। এবং তাকে তাচ্ছিল্য না করা, কারণ সবাই সব বুঝবে তা কিন্তু না। অনেক বিষয় থাকবে যেটা তুমিও না বুঝতে পারো, তখন তোমাকে যদি কেউ তাচ্ছিল্য করে তোমার কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে। 7 নাম্বার, শ্রেণীর কাজে কোনো দল খারাপ করলে সেই দলকে বা দলের সদস্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করা, বরং ভালো করার জন্য উৎসাহ দেওয়া। এবার দেখব নিচে পরিবার ও সমাজে অনুসরণের বা পালনের জন্য কিছু নিয়ম। 1 নম্বরে হচ্ছে নিজের কাজ নিজে করব। 2, অন্যের সমস্যা বা ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। 3, নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেব, এরপর তার অনুমতি নিয়ে তার সাথে খুব বিনয়ের সাথে কথা বলবো। 4, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বৃত্ত ও সামাজিক অবস্থান নির্বিশেষে সমাজের সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং ছোটদেরকে স্নেহ ও ভালোবাসা দেব। 5, রাস্তায়, হাটে বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলবো যাতে অপরের চলাচলের কোনো সমস্যা না হয়। অপ্রয়োজনে রাস্তায়, হাটে বাজারে বা যে কোনো সমাবেশে কোনো ধরনের ভিড় বাড়াবো না। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটা হবে 15 জুলাই, তার সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা আজকে রাতে তোমাদের জন্য কিছু চূড়ান্ত সাজেশনের
প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো পড়ে তোমরা আগামীকাল খুব ভালো মতো পরীক্ষাটা দিতে পারবে। তো রাতে ভিডিওটা আসবে, সবাই হচ্ছে ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালোভাবে কালকে পরীক্ষাটা সবাই দিতে পারবে। তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।